ওয়াশিং মেশিন কি কাজে ব্যবহার করি? ময়লা জামা কাপড় পরিষ্কার করতে এটি ব্যবহার হয়। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো সবাই? আচ্ছা, তাহলে এখন আজকে আমরা কম্পিউটারের কিছু জিনিস জানবো, ঠিক আছে? আমরা আগের ক্লাসে কম্পিউটার কি ধরনের মেশিন বা কি ধরনের যন্ত্র সেটা আমরা শিখেছি। দেখো, আমরা আগের ক্লাসে যন্ত্র পড়েছি। যন্ত্রটা কি কেউ বলতে পারবে? যন্ত্র কাকে বলে? কেউ একজন হাত তোলো, দিয়ে উঠে দাঁড়িয়ে আমাকে একটুখানি বলো যন্ত্র কাকে বলে। যন্ত্র কাকে বলে? পারবে কেউ? আচ্ছা, তাহলে আমি বলে দিই, ঠিক আছে? যন্ত্র হলো এমন একটি জিনিস যা কি করে মানুষের কাজকে আরো সহজ করে দেয়। তাহলে যন্ত্র হচ্ছে দু ধরনের, একটা কি বৈদ্যুতিক যন্ত্র আর একটা কি বিদ্যুৎ বিহীন যন্ত্র। বৈদ্যুতিক যন্ত্র কোনগুলো? যেই যন্ত্রগুলো বিদ্যুতের সাহায্যে চালানো হয়, যেরকম কি দেখো ওয়াশিং মেশিন, টেলিভিশন, কম্পিউটার, পাখা, লাইট, এগুলো সব কিসের সাহায্যে চলে? বিদ্যুতের সাহায্যে চলে। এইগুলো তাই কি যন্ত্র? বৈদ্যুতিক যন্ত্র। আর একটা কি বিদ্যুৎ বিহীন যন্ত্র। বিদ্যুৎ বিহীন যন্ত্র মানে যেই যন্ত্রগুলো চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় না, যেমন কি বাইসাইকেল আর ক্যালকুলেটর। ভেরি গুড। এবার তাহলে আমরা ওই বৈদ্যুতিক যন্ত্র এবং বিদ্যুৎ বিহীন যে যন্ত্রগুলো আছে তাদের যে কাজ সেগুলো একটুখানি শুনে নি। আচ্ছা, কেউ একজন বলো তো ওয়াশিং মেশিন কি কাজে ব্যবহার করি? হাত তুলবে। একসাথে না, হাত তোলো। আদিত্য বলো, ওয়াশিং মেশিন কি কাজে ব্যবহার করা হয়? ময়লা জামা কাপড় পরিষ্কার করতে এটি ব্যবহার হয়। এরপরে বলো তো আমরা কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, মহিমা দাঁড়াও, বলো টেলিভিশন কি কাজে ব্যবহার হয়? ভিডিও দেখি, গান শুনি, গেম খেলি। আর কি দেখো টিভিতে? টিভিতে কার্টুন দেখি। আমাদের সবার প্রত্যেকেরই মোটামুটি মনে আছে, তাই তো? আচ্ছা, বাইসাইকেল আমরা কাছাকাছি কোন স্থানে যাতায়াতের জন্য কি ব্যবহার করি বলো তো? বাহ, ভেরি গুড। তাহলে আমাদের প্রত্যেকেরই কি বিষয়গুলো মনে আছে, তাই তো? ক্যালকুলেটরে আমরা কি করি? হ্যাঁ, সুজন দাঁড়াও, বলো। জটিল অঙ্ক সমাধান করতে পারি। ভেরি গুড, সুজন খুব ভালো বলেছো। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে আমরা জটিল অঙ্কের সমাধান করি। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি